আজকের বানাবো আমি এই যে গিমের শাকের বড়া বানাবো। তো এই গিমের শাকের বড়া বানানোর জন্য আমি দেখুন এখানে আমি গিমের শাকগুলো তুলে নিয়েছি। আর এখান থেকে দেখুন এইভাবে ছোট ছোট করে ডোকগুলো কেটে নেব। এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব, নিয়ে এটাকে আজকের বড়া বানাবো। তো এইভাবে বড়া বানিয়ে খেলে যারা পছন্দ করে না কোনো দিন, তো এইভাবে বড়া বানালে সবাই পছন্দ করবে। তো অবশ্যই এইভাবে বানাবেন। আর চলুন তাহলে আজকের রেসিপিটা দেখতে থাকুন। তো প্রথমে আমি ডগগুলোকে কেটে নিচ্ছি। এখন দেখো শাকটাকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই যে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই যে বড়া বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 বাটি বেসন। বেসনটাকে প্রথমে আমি ফাটিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটু সময় আমি ফাটিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এটাকে 5 মিনিট ভালো করে ফাটিয়ে নেব। এখন দেখো এই যে 5 মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন লঙ্কা গুঁড়ো। আর এখানে দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, কাঁচা পাকা লঙ্কা, এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও এটাকে একটু সময় ফাটিয়ে নেব। এই যে দেখুন সব কিছু দিয়ে আবারও একটু সময় মাখিয়ে নিয়েছি। আর এখানে যে গিমা শাকগুলো রেখেছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। গিমা শাকগুলো এবার দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মাখিয়ে নেব। এখন দেখো ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি। এটাকে খুব বেশি ঘন করে মাখালে চলবে না। এখন দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। একইভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব। এখন দেখো এক পাশটা হয়ে গেলে এটাকে আমি উল্টে নেব। এইভাবে হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। আর খুন্তি দিয়ে চেপে চেপে এইভাবে একটু বড় তৈরি করে নেব। এই যে দেখুন সবগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে এইভাবে ভেজে নেব। উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। এখন দেখো উনুনের আঁচটা কমিয়ে দিয়ে আরও কিছুটা তেল দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। এরকম ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে। এবার সবগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে।